হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে মেকআপ কেমনে গ্রে হবে না আফটার ইউজিং ফাউন্ডেশন এ ব্যাপারে কথা বলবো। তো দেখো, এখানে আমি নেকেও কোনো ফাউন্ডেশন ইউজ করি নাই, বাট একদম স্কিন টাইপ একটা ফিনিশ এসেছে। সো ফার্স্টে আমরা ভালো করে ময়শ্চারাইজার অ্যান্ড সিরাম এগুলো লাগিয়ে দেন একটা ভালো প্রাইমার ইউজ করতে হবে যাতে পোরটা একটু মিনিমাইজ হয়। দেন আসি মেন পার্ট হচ্ছে কালার কারেকশন। সো তোমাদের ডার্ক সার্কেল অনুযায়ী কালার কারেক্ট করতে হবে। যদি বেশি ডার্ক সার্কেল থাকে তাহলে অরেঞ্জ কারেক্টার, যেটা আমি ইউজ করছি, আর যদি একটু কম থাকে তাহলে নিজের স্কিন শেড থেকে এক শেড ডার্ক একটা ফাউন্ডেশন অর কনসিলার ইউজ করলেই হবে। অ্যান্ড খেয়াল রাখতে হবে যাতে ব্লেন্ড করতে করতে যাতে কারেক্টারটা পুরোপুরি চলে না যায়। এভাবে জাস্ট আমি যেভাবে করছি এভাবে করলে হবে। দেন একটা লুজ পাউডার অর কম্প্যাক্ট না, লুজ পাউডার নিয়ে ভালো করে সেট করতে হবে। হালকা একটু লুজ পাউডার, আবার অতিরিক্ত লুজ পাউডার ইউজ করব এমন না, হালকা একটু লুজ পাউডার ইউজ করব। দেন একদম আমার স্কিন শেডের একটা ফাউন্ডেশন নিব, এক্স্যাক্ট আমার স্কিন টোন, যাতে বোঝা না যায় যে এটা আমার স্কিন থেকে লাইট অর ডার্ক কোনো, একদম স্কিন টোনের এক শেড ডার্ক হলেও কোনো প্রবলেম নাই। ভালো করে কারেক্টারের উপর দিয়ে ব্লেন্ড করে নিতে হবে, কারেক্টারটাকে ভালো করে হাইড করতে হবে। দেন দ্য মোস্ট ভাইরাল ফাউন্ডেশন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটা আমি অনেক রিভিউ দেখেছিলাম, দেন পারচেস করেছিলাম। এটা উইন্টারের জন্য অনেক ভালো, বাট স্টিল এটা আমার ফেসে স্যুট করে না, আমি ঘামলে এটা উঠে যায়। আর ফাউন্ডেশনের শেডটা আমার স্কিন টোন থেকে অনেক লাইট, যেটা আমি পরবর্তীতে কন্ট্রোল করে একেবারে আমার স্কিন টোনে নিয়ে এসেছিলাম। সো এটাই আমার ফাইনাল লুক। তো ভিডিও শুরুতে আমরা যে মেকআপ লুকটা দেখেছিলাম ওইটা আমার লাস্ট ভিডিও। সো ডিফারেন্সটা তোমরাই দেখো।